আমাদের সমাজের বুকে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর দল আরেক শ্রেণীর দলের উপরে চড়াও হয়, ভয় দেখায়, বিভিন্ন ধরনের আক্রমণ করে। যারা ভয় পেয়ে যায় ওদের পাওয়ার আরো বেড়ে যায়। আর আমাদেরকে তো ভয় পাচ্ছে, কথা বলছেন না কেন? কিন্তু যখনই কোনো মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, যখনই কোনো মানুষ তার অন্যায়ের প্রতিবাদ করা শুরু করে, তখন আর ওইখানে থাকে না, ওইখান থেকে সরে যায়। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং আমাদের সমাজে যারা নাকি মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই জালিম অত্যাচারীদেরকে কোনো ভয় পাওয়া যাবে না। যেইখানে অন্যায় দেখতে হবে, যেইখানে দেখা যাবে মানুষের হক নষ্ট করা হচ্ছে, যেখানে হুমকি আসবে, ধমকি আসবে, সঙ্গে সঙ্গে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা যদি করতে পারেন, কোনো ব্যক্তি, কোনো জালিম কখনো আপনার উপরে চড়াও হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেখানে অন্যায় দেখা হবে, যেখানে সন্ত্রাসবাদ দেখা হবে, অন্যায়কে রুখে দেওয়ার জন্য, সন্ত্রাসীকে রুখে দেওয়ার জন্য মুসলমান হিসেবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার জন্য রাজি আছো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলুন আল্লাহু আকবার। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا, মানুষের মাঝে যখন তোমরা বর্ণনা করবে, মানুষকে যখন আহ্বান জানিয়ে দিবে, তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আল্লাহ পাক যেটা নাজিল করেছেন, আল্লাহর নবী যে বিধান নিয়ে এসেছেন, আল্লাহর নাজিলকৃত কিতাব আর নবীজির বিধানের উপরে তোমরা ফিরে আসো, ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসো রাসূলের দিকে। যখন এই আহ্বান জানানো হবে, রাআইতাল মুনাফিকুন, তোমাদের সমাজের এক শ্রেণীর মানুষ যারা নাকি মুনাফিক, তাদেরকে তোমরা দেখতে পাবে, ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা তোমাদের এই কথা না শুনে, না মেনে পৃষ্ঠ প্রদর্শন করে ওইখান থেকে ভেগে যায়। ঠিক কি নজরে বলেন? তাহলে যারা মুসলমান হওয়ার পরেও, আল্লাহর কোরআনের কথা বলার পরে, রাসূলের হাদিসের নীতি আদর্শের কথা বলার পরেও এই কথা থেকে মুখ ফিরায় নেয়, পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, বুঝতে হবে এর চেয়ে বড় মুনাফিক এই পৃথিবীর বুকে আর কেউ নেই। ঠিক কিনা জেনে বলেন? শুধু তাই নয়, আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ, যখন তাদেরকে আহ্বান করবে, ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহ রসুলের দিকে ফিরে আসো, ক্বালু হাসবুনা, তখন তারা জবাব দেবে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে দেখেছি এই পথে ছিল, তুমি হুজুরের কথায় বাপ দাদার ধর্ম, বাপ দাদার দল ত্যাগ করে এই দলে আসতে পারবো না। তারা কি বলে? যে আমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই দল করতে, আমার বাপ দাদাদেরকে দেখেছে এই কাজ করতে, আমার বাপ দাদাদেরকে দেখেছে এই নিয়ম পালন করতে। আল্লাহ বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা গোমরাহের পথে ছিল, যদিও তাদের বাপ দাদারা হেদায়েতের পথে ছিল না, যদিও তাদের বাপ দাদারা আকল বেশি ছিল না, কম বেকল মার্কা মানুষ ছিল। কথা বলছেন না কেন? তাহলে যারা এক কথাই বলে, ভালো করে বুঝবেন, যাদেরকে কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে ওইখান থেকে সরে যায়, পৃষ্ঠ প্রদর্শন করে, মুখ ভ্যাকসায়, বিরোধিতা করে, তারা হচ্ছে মুনাফিক। আর যাদেরকে কোরআন এবং হাদিস মেনে নিতে বললে তারা দলের দোহাই দেয়, বাবার দোহাই দেয়, সমাজের দোহাই দেয়, পূর্বপুরুষদের দোহাই দেয়, এরা হচ্ছে কাফের। কথা বলছেন না কেন? বানিয়ে বলেছি, কষ্ট পেলেন? আমার ভাইয়েরা, মুসলমান হতে হবে। কি হতে হবে? মুসলমান হতে হবে। আমাদের সমাজে আমরা দেখতে পাই বর্তমান সময়ে আমাদের মতো কিছু মানুষের মধ্যে মুনাফিকের রোগ ধারণ করেছে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটির নাম সূরা জিন। সূরাটির নাম কি? সূরা জিন। জিন শব্দের অর্থ হচ্ছে জিন সম্প্রদায়। কথা বুঝতে পেরেছেন? জিন শব্দের অর্থ কি? জিন সম্প্রদায়। এই সূরাটি
তেলাওয়াত করার উদ্দেশ্য হচ্ছে এই যে এই সূরার যে প্রেক্ষাপট, নাজিলের যে প্রেক্ষাপট, সেটি হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে, সমাজের বুকে যখন দিন প্রতিষ্ঠিত করা শুরু করলেন, দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান জানালেন, ওই সময়কার কাফের মুশরিকরা অধিকাংশ যারা ছিল, যাদেরকে আল্লাহর রাসূল পছন্দ করতেন, কামনা করতেন যে তারা ইসলাম কবুল করুক, এরাই রাসূলের বিরোধিতা শুরু করে দিয়েছিল। কথা কি বুঝতে পেরেছেন? বিরোধিতা যখন শুরু করে দিল, তারা যখন আল্লাহ রাসূল থেকে দূরে সরে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ও নবী, তোমার দাওয়াতে আবু জেহেল, আবুল হাবরা মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার মন খারাপ? মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ তাদের চাইতে উত্তম, তাদের চাইতে আরো শক্তিশালী তোমরা যাদেরকে মনে করো, সেই জিন জাতিকে আমি তোমার কাছে ইসলাম কবুল করাবো। সুবহানাল্লাহ। আমাদের সমাজে আমরা যখন দেখতে পাই যে এক শ্রেণীর মানুষ আমাদের কলিজা আঘাত করে আমাদের থেকে বাহির হয়ে চলে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমাজের আরো কিছু উত্তম মানুষদেরকে আমাদের সাথে ইনভলভ করে দিলেন। কন্যা আল্লাহু আকবার। আকলমান ইশারা বাসদ। আমি আর ভেঙে কিছু বললাম না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি, সূরাটি নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? মক্কায় নাজিল হয়েছে। এই সূরাটির মধ্যে আয়াত আছে 28, অর্থাৎ 28টি আয়াত। কয়টি আয়াত? 28টি আয়াত। রুকু আছে 2টা। আমি কতটুকু আলোচনা করতে পারবো জানি না, তবে আপনাদের যতটুকু আগ্রহ থাকবে ইনশাল্লাহ আপনাদের আগ্রহের উপরে আলোচনা হবে। মোটামুটি ঘন্টাখানিক সময় দিতে পারবেন তো ইনশাল্লাহ? খুব সুন্দর মানুষ আপনারা, বলে আলহামদুলিল্লাহ। মাগুরা জেলার মানুষ সর্বাবস্থায় এরা কোরআন প্রেমী হয়। আমি ইতিপূর্বে অনেক এসেছি মাগুরায়, এদিক সেদিক, আলহামদুলিল্লাহ খুব সুন্দর মানুষ আপনারা। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের একটা কাফেলা নিয়ে তিনি ওয়াদি নাখলাতে, তিনি যে কোনো একটা কাজের জন্য ওয়াদি নাখলায় গিয়েছিলেন। এই নাখলা, ওয়াদি নাখলাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি একটা সালাত আদায় করছেন, নামাজ আদায় করছেন। কি আদায় করছিলেন? আল্লাহ নবী নামাজ আদায় করছিলেন। নামাজ আদায়ের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন, কোরআন তেলাওয়াতের আওয়াজ যখন শুরু হয়ে গেল, নবীজির নামাজের উপর দিয়ে একদল জিন ওয়াদিয়া নাখলার উপর দিয়ে তারা যাচ্ছিল বিশেষ কাজের জন্য। এটা পরে বলছি। তারা যাওয়ার সময় যখন শুনতে পেল নবীজির কোরআনের তেলাওয়াত, শোনার সঙ্গে সঙ্গে তারা সেখানে থমকে গেল, সেখানে দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে তারা কোরআন শ্রবণ করলো। কোরআন শ্রবণ করার পরে তাদের বৈশিষ্ট্য কি হলো, তাদের অবস্থা কি হলো, তারা কি কার্যক্রম করলেন, সেই বিষয়টি আল্লাহ ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিলেন। ও নবী, আপনি যে নামাজ আদায় করছিলেন, সালাত আদায় করছিলেন, আপনার নামাজ, আপনার সালাতের মধ্যে একদল জিন এসে আপনার কাছে ইসলাম গ্রহণ করেছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রেক্ষাপটটি কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওহী প্রাপ্ত হলেন, ওহী যখন শুরু হয়ে গেল, কোরআন যখন নাজিল হওয়া শুরু হয়ে গেল, তার আগে এই জিনেরা আসমানের সংবাদ নেওয়ার জন্য তারা আসমানে যেত। তাদের নিজস্ব অবস্থান ছিল। এই নিজস্ব অবস্থানে তারা বসে বসে আসমানের ফয়সালা তারা শোনার জন্য চেষ্টা করত। যখন এই আসমানের ফয়সালা শোনার জন্য তারা যেত, কোনো বাধা প্রাপ্ত হতো না, কোনো সমস্যা তাদের হতো না। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পেল আসমানে যাওয়ার দরজা বন্ধ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তারা আসমানের ঠিক মতন যেতে পারে না, এবং আসমানের প্রহরী বাড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তারা জোর করে যদি কেউ যেতে চায়, শোনার জন্য উপরে যে উঠতে চায়, সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নিক্ষেপ হয়। এই অগ্নিকুণ্ড অনেক বেড়ে গিয়েছিল। সঙ্গে সঙ্গে তারা তাদের মুরব্বী যেই জিন ছিল, এই মুরব্বী জিনের নাম হচ্ছে মিস্টার ইবলিশ। মুরব্বী জিনের নাম কি? মিস্টার ইবলিশ। তার কাছে এসে বলল, আমরা তো আসমানের সংবাদগুলা দুনিয়াতে নিয়ে আসতে পারছি না, আর আমাদের গণকদের কাছে সেই সংবাদগুলা প্রচার করতে পারছি না। আপনি একটু আমাদেরকে পরামর্শ দিন, কি ব্যাপার, এটা কি ঘটেছে?
মিস্টার ইবলিশ তখন বলল, তোমরা দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, বিভিন্ন দলে উপদলে, বিভিন্ন রাষ্ট্রে, বিভিন্ন দেশে, বিভিন্ন উপত্যকায় এক এক দলকে ইবলিশ প্রেরণ করলো, তোমরা যাও দেখে আসো পৃথিবীর কোথায় কিছু একটা ঘটেছে, তা না হলে আসমানের দরজা কেন বন্ধ হয়ে যাবে। এই ওয়াদি নাখলার দিকে যেই দলটি গিয়েছিল, এই দলটি গিয়া নবীজির কোরআন তেলাওয়াত শুনল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ও নবী আপনি শুনুন, উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন। ও নবী আপনাকে ওহীর মাধ্যমে আমি জানিয়ে দিলাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন, ইস্তামা'a আপনার এই কোরআন তেলাওয়াত মনোযোগের সাথে শুনেছে নাফারুম মিনাল জিন, জিনদের একটি দল। সুবহানাল্লাহ পড়েন। ইস্তামা'a শব্দের অর্থ হচ্ছে মনোযোগ দিয়ে শোনা। ইস্তামা'a শব্দের অর্থ কি? মনোযোগ দিয়ে শোনা। আল্লাহ বলছেন, ফাইজা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ দিয়ে শোনো। একটা হচ্ছে এমনি শোনা, সামিআ মানে শুধু শোনা, আর ইস্তামিআ মানে মনোযোগ দিয়ে শোনা। এমনি শোনা আর মনোযোগ দিয়ে শোনার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এই যে আপনি আপনার বালিশের পাশে, আপনার চেয়ারের পাশে আপনি কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে আপনি আপনার কাজে মনোযোগ দিয়েছেন, আর ওদিকে কোরআন তেলাওয়াত চলছে। বলেন তো, এই কোরআন তেলাওয়াত কি আপনার মনোযোগ আছে? নাই। কিন্তু আপনি সমস্ত কাজ বাদ দিয়ে কোরআনের কোন আয়াতে কি বলা হচ্ছে আপনি মনোযোগ দিয়ে শুনছেন, বোঝার চেষ্টা করছেন, কি কি অর্থ বলা হচ্ছে যখন জানার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, এটাকে বলা হয় মনোযোগ দিয়ে শোনা। ঠিক কি নজরে বলেন? তাহলে কোরআন শুনতে হবে কিভাবে? মনোযোগ দিয়া। মনোযোগ দিয়া যদি না শোনেন তাহলে কোরআন থেকে উপকৃত হওয়া যাবে না। কুরআনুল কারীম নাজিল হয়েছে আল্লাহর রাসূলের কলবের মধ্যে। কোথায় নাজিল হয়েছে? কলবের মধ্যে। সুতরাং এই কানের চাইতে এই কান দিয়া শুনতে হবে। কথা বলছেন না কেন? অন্তরের কান দিয়া, কলবের কান দিয়া এই কোরআন যদি শুনতে পারেন, অবশ্যই জিনেরা যেমন উপকৃত হয়েছে আপনি আমি উপকৃত হতে পারবো। ঠিক কি নজরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি নামাজে কোরআন তেলাওয়াত করছিলে তখন জিনদের একটা দল তোমার কোরআন মনোযোগ সহকারে শুনেছে। মনোযোগ সহকারে শোনার পরে তারা বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা শুনতে পেলাম আশ্চর্যজনক একটি তেলাওয়াত। কোন সুবহানাল্লাহ। যেই তেলাওয়াতের মধ্যে, যেই কোরআনের মধ্যে কি আছে? ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ইয়াহদি ইলার রুশদ, যেই কোরআনের মধ্যে আমরা দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি, যার মধ্যে হেদায়েতের রাস্তা আছে, ইলার রুশদি, যেই রাস্তা কল্যাণের দিকে গিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মধ্যে সরল রাস্তা, হেদায়েতের রাস্তা, যেই রাস্তায় চললে কল্যাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ পড়লেন না? হেদায়েতের পথ হচ্ছে কোরআনের পথ, আর কোরআনের পথের বাইরে যত রাস্তা আছে সব হচ্ছে গুমরাহির পথ। ঠিক কিনা যারা বলেন? হেদায়েতের রাস্তা কয়টা? একটাই। আল্লাহ বলছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউস সুবুল। এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম, কোরআনটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। এই পথে তোমরা চলো। ওয়া লা তাত্তাবিউস সুবুল, তোমরা ভিন্ন রাস্তায়, অন্য যত রাস্তা আছে সমস্ত রাস্তাগুলাকে এড়িয়ে চলো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে হেদায়েতের রাস্তা কয়টা? হেদায়েতের রাস্তা হচ্ছে একটা, কিন্তু আমরা জান্নাতে যাওয়ার জন্য শর্টকাট রাস্তা তালাশ করি, অনেকগুলা রাস্তা তৈরি করি। অমুক রাস্তা, তমুক রাস্তা, এই দলের রাস্তা, সেই দলের রাস্তা, অমুক পীরের রাস্তা, তমুক পীরের রাস্তা। কথা বলছেন না কেন? আছে না নাই? কোন রাস্তায় কোনো শান্তি নাই, কোন রাস্তায় হেদায়েত নাই, একমাত্র কোরআনের রাস্তা ছাড়া। কোরআনের রাস্তা যারা আঁকড়ে ধরতে পারবে, কোরআনের রাস্তায় যারা চলতে পারবে, তারাই কেবলমাত্র হেদায়েতের রাস্তা পেয়ে যাবে।
কোরআনের রাস্তায় যারা চলবে কেবলমাত্র তারাই কল্যাণের রাস্তা পেয়ে যাবে। আল্লাহ বলছেন তারা যখন কোরআন শুনল, শোনার পরে তারা বলছে আমরা হেদায়েতের রাস্তা পেয়ে গিয়েছি, আমরা কল্যাণের রাস্তা পেয়ে গিয়েছি, সুতরাং ফাআমান্না বিহি, আমরা এই রাস্তার উপরে এই কোরআনের উপরে ঈমান আনলাম, আমরা ইসলাম কবুল করলাম। কান সুবহানাল্লাহ। শুধু ঈমান আনে নাই, তারা ঘোষণা দিচ্ছে, এগুলো জিনদের কথা হচ্ছে। কাদের কথা? জিনদের কথা হচ্ছে। তারা বলছে ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত আমরা করব না, আল্লাহর সাথে আমরা কাউকে শিরিক করব না। সুবহানাল্লাহ পড়ে। তারা বলল আমরা আল্লাহর সাথে কাউকে শিরিক করব না। আল্লাহর সাথে শিরিক করার মানে হচ্ছে আল্লাহ পাক বিধানদাতা, আল্লাহ পাক আইনদাতা, আল্লাহ পাক জীবনদাতা, আল্লাহ পাক চাকরি দেওয়ার মালিক, রিজিকের মালিক, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এবার আমি যদি আল্লাহ রিজিকদাতা, আল্লাহ পালন কর্তা, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সব কিছুর মালিক, এটা যদি বিশ্বাস না করে যদি মনে করি যে আল্লাহর যেই ক্ষমতা আছে অমুক পীরের মধ্যেও সেই ক্ষমতা আছে, শিরিক হবে কি হবে না? আল্লাহর যেই ক্ষমতা আছে অমুক কশ্যপের মধ্যেও সেই ক্ষমতা আছে, এটা কি আপনারা মানেন? না মানলে তাহলে কশ্যপের কাছে যান কেন? আল্লাহর যেই ক্ষমতা আছে অমুক কুমিরের কাছে সেই ক্ষমতা আছে, আল্লাহর যেই ক্ষমতা আছে অমুক গজাল মাছের কাছে সেই ক্ষমতা আছে। কথা বলছেন না কেন? আল্লাহর কাছে যেই ক্ষমতা আছে অমুক মাজারের নিচে যে ব্যক্তি ঘুমায় আছে তার কাছেও সেই ক্ষমতা আছে। আছে আছে। এই চিন্তা যারা করবে, এই বিশ্বাস যারা অন্তরের মধ্যে রাখবে, তারাই শিরিকের মধ্যে নিমজ্জিত হবে। এবার বলুন তো, আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যত প্রকার ক্ষমতা আছে সমস্ত ক্ষমতার উৎস হচ্ছে আমি আল্লাহ। ঠিক কি নজরে বলেন? ক্ষমতার উৎস একমাত্র কে? কেবলমাত্র কে? শুধুমাত্র কে? এটা যদি মুসলমানদের আকীদা হয়, বিশ্বাস হয়, তাহলে মুশরিকদের আকীদা, মুশরিকদের বিশ্বাস হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। কথা হচ্ছে না কেন? সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা কুফরি কথা, শিরিকি কথা। এই কথা বলার সঙ্গে সঙ্গে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো। সুতরাং আল্লাহর যেই ক্ষমতা, এই ক্ষমতা অন্য কারোর মধ্যে আছে, এটা বিশ্বাস করাটার নাম হচ্ছে শিরিক। কথা বলেন ঠিক কিনা? জিনরাও যেমন ঈমান এনেছে, আমরা কিছু মুসলমান নামধারী আছি, জিনদের মতো ঈমানও আমরা আনতে পারি না। ঠিক কিনা যারা বলেন? আল্লাহ বলছেন ওয়ালান নুশরিকা বিরব্বিনা আহাদা। এই জিনরা বলেছে যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করতে পারি না, আর আল্লাহর সঙ্গে আমরা কাউকে শিরিক করব না। সুবহানাল্লাহ পড়েন। যদি কোনো ব্যক্তি শিরিক করে, আল্লাহ বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুমুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর সঙ্গে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সে ব্যক্তির জন্য চিরতরে জান্নাত হারাম হয়ে যায়। ওয়া মা'ওয়াহুন নার, এবং জাহান্নাম তার জন্য ওয়াজিব হয়ে যায়। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং সেই ব্যক্তি যে জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কোনো প্রকার সাহায্যকারী পাবে না। নাউযুবিল্লাহ। অনেক সময় অনেকে মনে করে অমুক হুজুরের কাছে মুরিদ হয়েছি, অমুক পীরের কাছে মুরিদ হয়েছি, যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, জাহান্নামে যাওয়ার আগে হুজুর আমারে চার হাত পা ধইরা ব্যাঙ্গের মতন জান্নাতে দিয়ে দেবে, তরাই নিয়ে যাবে। বলে না তরাই নিয়ে যাবে? কোনো তরাতরি করতে পারবে না। এজন্য আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, যারা আমি আল্লাহর সাথে শিরিক করবে সে তাকে বাঁচাবার জন্য কোনো সাহায্যকারী পাবে না। বলি নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, এই জন্য জিনরা বলল আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আন্নাহু তাআলা জাদ্দু রাব্বিনা, আমরা যেই রবের উপর ঈমান এনেছি, সে রব
পরিপূর্ণ সম্মানিত রব, এবং তিনি কোনো সন্তান সন্ততি তিনি গ্রহণ করেন না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। আল্লাহ পাকের কোনো স্ত্রী নাই, কোনো সন্তান নাই। কোন সুবহানাল্লাহ। কারা বলছে এই কথা? কারা বলছে? কথা বলছে না। কারা বলছে এই কথা? জিনরা বলছে। মাশাআল্লাহ। কারা বলছে? এটা জিনদের বক্তব্য হচ্ছে। মানুষ যখন আল্লাহর সাথে শিরিক করা শুরু করেছে, আল্লাহ পাক মানুষকে বোঝাবার জন্য জিনদের ঘটনা তুলে ধরে উল্লেখ করে দিয়া আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, শোনো মানুষেরা, জিনরা যখন ঈমান এনেছিল তখন তারা তাওহীদ পূর্ণ ঈমান এনেছে, তাদের ঈমানের মধ্যে কোনো শিরক ছিল না। কন্যা সুবহানাল্লাহ। তারা বলছে আমাদের রব হচ্ছেন আল্লাহ, তিনি কোনো সন্তান সন্ততি গ্রহণ করেন না। আর ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা। আর আমাদের সম্প্রদায়ের কিছু মানুষ আছে, সাফিহুনা শব্দের অর্থ হচ্ছে যারা হচ্ছে নির্বোধ। সাফিহুন শব্দের অর্থ হচ্ছে নির্বোধ। আল্লাহ বলছেন সায়াকুলু সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন, নবীজির মনে মনে ইচ্ছা হতো তিনি একটু কাবার দিকে ফিরে নামাজ পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পেলেন। দেখতে পাওয়ার পরে তিনি বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। ও নবী, আমি বারবার তোমাকে আকাশের দিকে তাকাতে দেখেছি এবং আমি বুঝতে পেরেছি যে তুমি কেন আকাশের দিকে তাকাচ্ছ। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী হে, তুমি এখনই এই মুহূর্তে বাইতুল্লাহ কাবা ঘরের দিকে ফিরে নামাজ আদায় করা শুরু করো। কান সুবহানাল্লাহ। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে ঘুরলেন, কাবার দিকে ঘুরলেন, তখন সায়াকুলু সুফাহাউ মিনান নাস, এই মানুষের মধ্যে যারা নির্বোধ মানুষ ছিল, যারা কাফের ছিল, যারা মুশরিক ছিল, এই নির্বোধেরা বলা শুরু করলো যে মুহাম্মদ এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়ায় নামাজ আদায় করলো, কিন্তু এখন কি এমন হলো যে বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেছে? কিন্তু আল্লাহ বললেন, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত হয়েছে বিধায় নবী সেদিকে দাঁড়িয়েছে। যারা নাকি আল্লাহর নবীকে অনুসরণ করে, আল্লাহ নবীকে আনুগত্য করে, নবীকে নবী হিসাবে যারা মেনে নেয়, নবী যেদিকে ফিরে নামাজ আদায় করবে তোমাদেরকেও সেদিকেই ফিরতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা আমাদেরকে বলেছেন, যে কথা দিয়েছেন, যেটা মানতে বলেছেন, যেটা ছাড়তে বলেছেন, চক্ষু বন্ধ করে সেটা করার নামই হচ্ছে নবীর আনুগত্য। ঠিক কি নজরে বলেন? কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের মধ্যে কোনো প্রকার প্রশ্ন কিন্তু যেহেতু সেহেতু এইগুলা ঢুকাইয়া নবীজির কথা অমান্য করার নাম হচ্ছে মুনাফিকি। বলি নাউজুবিল্লাহ। আমাদের সমাজে অনেককে দেখা যায়, যখন ইসলামের বিধানের কথা বলা হয়, যখন আল্লাহ নবীজির তরিকার কথা বলা হয়, তখন বিভিন্ন ধরনের কিন্তু, যেহেতু, সেহেতু, অতএব, এবং কেন হলো, কেমনে হলো, কি কারণে হলো, আছে না নাই? আল্লাহ নবীর কথার মধ্যে আর আল্লাহর বিধানের মধ্যে কোনো প্রকার প্রশ্ন কোনো মুসলমান করতে পারে না। আল্লাহ পাক বলছেন, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর বিধানের মধ্যে কোনো প্রকার প্রশ্ন করা যাবে না, বরঞ্চ আল্লাহ নিজে তোমাদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা আল্লাহর বিধানটাকে মানো নাই? এই প্রশ্ন আল্লাহ যখন করবে, আমরা কিন্তু কোনো জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিধানে কোনো প্রশ্ন নাই যে 5 ওয়াক্ত নামাজ কেন হলো, তাহাজ্জুদ নামাজ কেন পড়তে হবে, রমজান মাসে সারাদিন কেন না খেয়ে থাকতে হবে, এই কেন কোনো প্রশ্ন আল্লাহর বিধানে করা যাবে না। ঠিক কি নজরে বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন যে ওয়া আন্নাহু কানা ইয়াকুলু সাফিহুনা আলাল্লাহি শাতাতা।
আমাদের সমাজের যারা নির্বোধ মানুষ এরা বিভিন্ন দলে দলে উপভোগ হয়ে গিয়েছে, বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। তারা কেউ অমুক দল, কেউ তমুক দল, নানান প্রকার দলের মধ্যে তারা নিমজ্জিত হয়েছে। কিন্তু ইল্লা মিল্লাতা ওয়াহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার উম্মতের, আমার বান্দাদের মধ্যে একমাত্র একটা দল থাকবে, জান্নাতি দল। কোন সুবহানাল্লাহ। আল্লাহর দল কয়টা? আল্লাহর রাস্তা কয়টা? একটা। যত বেশি দলাদলি হবে তত বেশি গুমরাহির পথ প্রশস্ত হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য জিনেরা বলল যারা নাকি নির্বোধ তারাই কেবলমাত্র দলাদলি করে, বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়। আর ওয়ান্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ান্না যানান্না আল্লান তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা। আর আমরা তো ইতিপূর্বে জানতাম না যে মানুষ এবং জিনদের মধ্যে কিছু আছে যারা আল্লাহকে নিয়ে মিথ্যা বলে। নাউজুবিল্লাহ পড়েন। জিনদের মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে যারা আল্লাহকে নিয়ে মিথ্যা বলে। আছে না নাই? আমার ভাইরা, আল্লাহকে নিয়ে মিথ্যা কেমন বলে? ইহুদিরা বলে এবং খ্রিস্টানরা বলে। ইহুদিরা বলে যে আল্লাহ হচ্ছে সালিসু সালাসা, তিনের একজন, ঠিক কিনা যারা বলেন? আর ইহুদিরা খ্রিস্টানরা এই কথা বলে যে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, আর নাসারারা বলে ঈসা আল্লাহর পুত্র। বলি নাউজুবিল্লাহ। এই যে আল্লাহর পুত্র সাব্যস্ত করল, কারো যদি পুত্র সাব্যস্ত করা হয় তাহলে তার স্ত্রী লাগবে, ঠিক কিনা জোরে বলেন? তাহলে যখনই পুত্র সাব্যস্ত করা হলো তখনই আল্লাহকে এ কথা আল্লাহর বিরুদ্ধে বলা হলো যে আল্লাহ পাক বিবাহ করেছেন, তার সন্তান আছে, তার স্ত্রী আছে। কিন্তু আল্লাহ বলছেন আমি স্ত্রীর সন্তান গ্রহণ করা থেকে পবিত্র। যারা বলে আল্লাহর সন্তান আছে, আল্লাহর স্ত্রী আছে, এরা আল্লাহর নামে মিথ্যা কথা বলে। বলি নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের মধ্যে কিছু মানুষ আছে, জিনদের মধ্যে কিছু আছে যারা আল্লাহ তাকুলাল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিবা, যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা কথা বলে। ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন ফাযাদুহুম রাহাকা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আন্নাহু কানা রিজালুম মিনাল ইনসি, মানুষের মধ্যে কিছু মানুষ আছে ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, তারা অনর্থকভাবে জিনদেরকে ভয় পায়। আর যখন কোনো মানুষ জিনদেরকে ভয় পায় তখন জিনদের পাওয়ার আরো বেড়ে যায়, বেশি করে মানুষকে ভয় দেখায়। কথা বুঝছেন না কেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বের লোকেরা যখন নতুন কোনো জায়গায় যেত, নতুন কোনো স্থানে তারা যখন যেত, নতুন স্থানে যাওয়ার পরে যেখানে মানুষ বসবাস করে না অথবা কোনো জঙ্গলের মধ্যে যেত, তখন তারা বলতো এই জঙ্গলের মধ্যে অথবা এই উপত্যকায় তোমরা যে জিনগুলো আছো, এই জিনের যারা সর্দার, তাদের কাছে আমরা আশ্রয় চাই, তোমরা যাতে আমাদের কোনো ক্ষতি করো না। এই কথা যখনই তারা বলতো সঙ্গে সঙ্গে জিনরা বুঝে যেত যে এরা তো আমাদেরকে ভয় পাচ্ছে। কথা বলছেন না কেন? মানুষ আর জিনকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, মানুষকে দেখে জিন আগে ভয়তে পলাতো। কথা বুঝেন নাই? মানুষ যেখানে থাকতো জিন সেখানে কি করতো না, থাকতো না। ভয় পেয়ে তারা দৌড় দিত, মনে করতো এই যে মানুষ আমাদেরকে ধরে ফেলবে, মেরে ফেলবে, খেয়ে ফেলবে। কিন্তু যখনই মানুষেরা জিনদেরকে ভয় পাওয়া শুরু করলো, মানুষেরা যখন জিনদেরকে ভয় পাওয়া শুরু করে দিল, জিনরা তখন বললো আরে এরা তো আমাদেরকে ভয় পাচ্ছে। সুতরাং তারা বেশি করে মানুষের উপরে চড়া হলো, মানুষকে ভয় দেখানো শুরু করলো। ঠিক তেমনিভাবে আমাদের সমাজের অবস্থাও একই রকম। আমাদের সমাজের বুকে এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর দল আরেক শ্রেণীর দলের উপরে চড়াও হয়, ভয় দেখায়, বিভিন্ন ধরনের আক্রমণ করে। যারা ভয় পেয়ে যায় ওদের পাওয়ার আরো বেড়ে যায়, আর আমাদেরকে তো ভয় পাচ্ছে। কথা বুঝছেন না কেন? কিন্তু যখনই কোনো মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়ায়,
যখনই কোনো মানুষ তার অন্যায়ের প্রতিবাদ করা শুরু করে তখন আর ওইখানে থাকে না, ওইখান থেকে সরে যায়। ঠিক কি নজরে বলেন? সুতরাং আমাদের সমাজে যারা নাকি মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এই জালিম অত্যাচারীদেরকে কোনো ভয় পাওয়া যাবে না। যেইখানে অন্যায় দেখতে হবে, যেইখানে দেখা যাবে মানুষের হক নষ্ট করা হচ্ছে, যেখানে হুমকি আসবে, ধমকি আসবে, সঙ্গে সঙ্গে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এটা যদি করতে পারেন, কোনো ব্যক্তি, কোনো জালিম কখনো আপনার উপরে চড়াও হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেখানে অন্যায় দেখা হবে, যেখানে সন্ত্রাসবাদ দেখা হবে, অন্যায়কে রুখে দেওয়ার জন্য, সন্ত্রাসীকে রুখে দেওয়ার জন্য মুসলমান হিসেবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার জন্য রাজি আছো? কারা কারা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। ঐক্যবদ্ধ থাকবেন, যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিরোধ করতে হবে। যদি প্রতিরোধ করতে পারেন, দাঁত ভাঙ্গা জবাব দিতে পারেন, দেখবেন আপনার উপরে আর চড়াও হতে পারবেন না। ঠিক কি নজরে বলেন? যদি ঠিক আছে, থাপ্পড় একটা মেরেছে, আর একটা গাল পেতে দাও, যে আর একটা মারো, ব্যথা পাও নাই তো, হাতে ব্যথা পাও নাই তো, এটার নাম ইসলাম নয়। এটার নাম ইসলাম নয়। ইসলাম হচ্ছে আপনার উপর অন্যায় হবে, আপনি প্রতিবাদ করবেন, এটাই হচ্ছে ইসলাম। ঠিক কি নজরে বলেন? আপনি আক্রমণ করবেন না, কিন্তু যখন আক্রমণ করা হবে, আক্রান্ত হবেন, তখন তার প্রতিবাদ করার নাম হচ্ছে ইসলাম। ঠিক কি নজরে বলেন? আমার ভাইয়েরা, এই জন্য তারা বলছে ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস, জিনদের মধ্যে আর মানুষের মধ্যে এমন অবস্থা হয়েছিল, প্রথম অবস্থায় জিনরা মানুষদেরকে ভয় পেত, কিন্তু মানুষেরা যখন জিনদেরকে ভয় পাওয়া শুরু করে দিল, তখন এই জিনরা মানুষদের উপরে চড়াও হয়, মানুষকে বিভিন্ন প্রকার ভয় দেখায়। আল্লাহ পাক বলেন ফাজাদুহুম রাহাকা, তাদের এই হটকারিতা, তাদের নির্যাতন আরো বৃদ্ধি পেয়ে যেত। وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا। জোরে বলুন আল্লাহু আকবার। তারা বলছে আমাদের মধ্যে কিছু জিন এমন ছিল, কামা যনানতুম আল্লা ইয়াবআসাল্লাহু আহাদা, তারা মনে করত যে আমরা মৃত্যুর পরে আমাদেরকে আবার উঠানো হবে না, মৃত্যুর পরে আবার কিয়ামত হবে, এটা তারা বিশ্বাস করত না। মৃত্যুর পরে আবার তাদেরকে জীবিত করা হবে, হিসাব নেওয়া হবে, এটা তারা বিশ্বাস করতো না। বলেন তো আমাদের মানুষের মধ্যে এমন মানুষ আছে না নাই? আসছে, বলবেন না আছে না নাই? আমাদের মধ্যে এমন মানুষ আছে, মুসলমান নামধারী মুসলমান, এরাও বলে যে মরার পরে আবার জিন্দা করা হবে, এটা মানি না। মরার পরে আবার হাসর হবে, হাসরকে মানে না, বিচারকে মানে না, পুলসিরাত মানে না, এগুলাকে তারা বিশ্বাস করে না। আবার নামের আগে মোহাম্মদ আছে, কথা বলছেন না কেন? নামের শেষে ইসলাম আছে, নামের শেষে হাসান হুসাইন আছে, কিন্তু পুনরুত্থান দিবসকে মানে না, কিয়ামতকে মানে না। জিনদের মধ্যেও এমন জিন ছিল যারা কিয়ামতকে যারা বিশ্বাস করতো না, আবার আমাদেরকে জীবিত করা হবে এটাকে বিশ্বাস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ান্না লামাসনা السماء فوجدناها ملئت حرسا شديدا وشهبا। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ান্না লামাসনা السماء, আর আমরা এক সময় আসমানে উঠতাম। কোথায় উঠতো? আসমানে উঠতাম। ফাওয়াজাদনাহা মুলিআত হারাসান শাদীদান ওয়া শুহুবা, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে আসমানের প্রহরী বাড়িয়ে দেওয়া হয়েছে। আসমানের মুলিআত হারাসান শাদীদা, অর্থাৎ এই যে অগ্নিকুণ্ড নিক্ষেপ করা হয়, এই অগ্নিকুণ্ড বাড়িয়ে দেওয়া হয়েছে, আমরা আসমানে উঠতে পারি না। ওয়ান্না কুন্না নাকউদু মিনহা, আমরা কেন আসমানে উঠতাম? আসমানে ওঠার উদ্দেশ্য হচ্ছে আমাদের নির্দিষ্ট জায়গা ছিল আসমানে আড়ি পেতে কথা শোনার জন্য। আসমানে যখন উঠতো তখন আসমান থেকে যে ফায়সালা হতো, এই ফায়সালাগুলা এরা আড়ি পেতে শুনতো। শোনার পরে কি করতো জানেন? শোনার পরে পৃথিবীতে এসে তাদের গণক যারা ছিল, গণক, আমাদের সমাজে গণক আছে না, দেখেন না, ওই যে কোনো কিছু হারাই গেলে গণকের কাছে যায়, আর গণকেরা বলে যে যদি শাশুড়ির জিনিস চুরি হয় এমনভাবে বলে যাতে বৌমার ঘাড়ে গিয়া দোষ চাপায়। কথা বলছেন না কেন? আর যদি বৌমার জিনিস চুরি হয় এমনভাবে বর্ণনা দেয় যাতে শাশুড়ি অথবা ননদের ঘাড়ে গিয়া দোষ যায়।
কথা বলছেন না কেন? এভাবে করে তারা সংসারের মধ্যে একটা জ্ঞানজাম শুরু করে দেয়। সব বলতে পারে, চুল খাটো, এরপরে চেহারা কালো, এরপরে লম্বা না বেঠে, সব কিছু বলে। যদি জিজ্ঞাসা করা হয় নাম কি, নাম বলে না। কথা বলছেন না কেন? তুমি এত কিছু বলতে পারলা, কেমনে নিয়েছে সেটাও বলতে পারলো, নামটা বলতে পারো না কেন? এই জায়গায় তো শয়তানি। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, কোনো গণক কিন্তু কখনো নাম বলতে পারে না। তার কারণ নাম বললেই তো ধরা খেয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? এই গণকেরা দুই একটা কথা তাদের সত্য হয় কেমনে, খুব ভালো করে বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের মধ্যে বলেছেন, মান আতা আররাফান ফাসআলুল্লাহু আন শাইইন লান তুকবাল লাহু সালাতান 40 লাইলা। যদি কোনো ব্যক্তি কোনো গণকের নিকটে যায় এবং সেই প্রশ্ন করে, হারিয়ে গিয়েছে প্রশ্ন করে জানার জন্য, তার অসুখ ভালো হচ্ছে না প্রশ্ন করে জানার জন্য, কোনো বিষয় যদি গণকের কাছে গিয়া প্রশ্ন করে, আল্লাহ নবী বলেন সেই ব্যক্তির 40 দিন পর্যন্ত কোনো ইবাদত কবুল হয় না। বলি নাউজুবিল্লাহ। গণকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যায়, আল্লাহর সাথে শিরিক করা শুরু করে দেয়, এবং আল্লাহ তার কোনো ইবাদত কবুল করেন না 40 দিন পর্যন্ত। এমন গণকের কাছে যাওয়া মানুষ কি আপনাদের সমাজে নাই? কথা হচ্ছেন না কেন? অনেক নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, এরাও কিছু হলে গণকের কাছে যায়। কথা হচ্ছেন না কেন? কিন্তু আপনি জানেন না যে গণকের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে গিয়েছে। আবারও ঈমানকে নবায়ন করতে হবে, মুসলমান হতে হবে, আর 40 দিন তার কোনো ইবাদত কবুল হয় না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবাগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, গণকেরা তো মাঝে মাঝে এমন কিছু কথা বলে যে এগুলা খেটে যায়, মাঝে মাঝে তাদের কথা তো সত্য হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আমার সাহাবারা, এই জিনেরা আসমানের সংবাদ নেওয়ার জন্য তারা আসমানের উপরে কান লাগায় বসে থাকে, আর ফেরেশতাদের আলাপচারিতা, ফেরেশতাদের কথাবার্তা তারা শোনে। শুনতে শুনতে দুই একটা কথা যখন তারা শুনতে পায়, সঙ্গে সঙ্গে তাদের উপরে ওই অগ্নির উল্কা তাদের উপরে নিক্ষেপ করা হয়। যখনই তাদের গায়ে অগ্নি নিক্ষেপ করা হয়, সঙ্গে সঙ্গে তার নিচে যে ছিল ওই জিন, ওই নিচের জিনের কানে কানে সঙ্গে সঙ্গে বলে দেয়, আজকে আমি এই কথা শুনেছি, কালকে দুনিয়ায় এইটা সংঘটিত হবে। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে চলে আসে দুনিয়ায়। আসার পরে ওই একটা সত্য কথার সাথে আরও 99টা মিথ্যাকে বেজাল করে, একটা সত্যের সাথে 99টা কথা বেজাল করে তাদের উপাস্য যে গণক আছে, তাদের বন্ধু যে গণক আছে, ওই গণকের কাছে তারা গাধার স্বরের মতো কানের মধ্যে পৌঁছিয়ে দেয়। একটার সাথে 99টা মিথ্যা কথা। এই কারণে তারা যে কথাগুলা বলে মাঝে মাঝে দুই একটা সত্য হয়ে যায়। যখনই দু একটা কথা সত্য হয়ে যায়, আমরা ওইখানে ধোঁকা খাই যে এই কথাটা তো সত্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই গণকের কাছে যাওয়া হারাম, গণকের কাছে যাওয়া শিরিক। কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে যায়, সঙ্গে সঙ্গে সে শিরিক করলো। কোনো মুসলমান কোনো গণকের কাছে যেতে পারে না, ঠিক কিনা যারা বলেন? ইতিপূর্বে যারা গিয়েছেন তওবা করবেন, আর কখনো গণকের কাছে যাবেন না। গণকের কাছে গেলে ঈমান থাকে না, শিরিক হয়ে যায়। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন যে আন্না কুন্না নাকউদু মিনহা মাকআইদা লিস-সাম, আমরা আসমানের বিভিন্ন প্রান্তরে আমরা বসে থাকতাম আর ফেরেশতাদের কথাগুলো শ্রবণ করার জন্য চেষ্টা করতাম। ফামাইয়াস্তামিউল আনা ইয়াজিদ লাহু শিহাবার রাসাদা, কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম যে আমরা তো আর ফেরেশতাদের কথা শুনতে যেতে পারছি না। শিহাবাররুন বাররাসাদা, বাররুন শব্দের অর্থ হচ্ছে ওই যে অগ্নিপিণ্ড। সুবহানাল্লাহ বলেন। যে আমরা এখন যখন যাচ্ছি, যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের উপরে অগ্নি বেশি করে নিক্ষিপ্ত হচ্ছে, প্রহরী বাড়িয়ে দেওয়া হয়েছে। ওয়ান্না লা নাদরি আশাররুন উরিদা বিমান ফিল আরদ আম আরাদা বিহিম রাব্বুহুম রাশাদা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন এই অবস্থা শুরু হয়ে গেল, আমরা মনে মনে ভাবলাম যে আমরা তো জানি না কেন এই অনিষ্ট আমাদের উপরে শুরু হয়ে গেল। আশারুন উরিদা বিমান ফিল আরদ, নিশ্চয়ই জমিনে এমন কোন অনিষ্ট ঘটেছে যার কারণে আমরা
আসমানে যেতে পারছি না, আসমানের কথাগুলাও শুনতে পারছি না। এবার বলছেন আম আরাদা বিহিম রব্বুহুম রশাদা, আর আল্লাহ আমাদের জন্য সদয় হয়েছেন, রহমত দান করেছেন। এই কারণে আজকে আমরা ৭০ দিনের রাস্তা পেয়ে গিয়েছি। গণ সুবহানাল্লাহ। এবার এই জিনরা বলল ওয়া আন্না মিন্না সালিহুন ওয়া মিন্না দুনা যালিক, আমাদের মধ্যে কিছু মানুষ আছে মিন্না সালিহুন, কিছু জিন আছে মিন্না সালিহুন, অর্থাৎ জিনদের মধ্যেও কিছু ভালো মানুষ আছে আর কিছু মন্দ মানুষ আছে। কথা বলছেন না কেন? জিনদের মধ্যে কিছু ভালো জিন আছে, কিছু মন্দ জিন আছে। মানুষের মধ্যেও যেমন আছে না, ভালো মানুষও আছে, মন্দ মানুষও আছে, জিনদের মধ্যেও আছে। তারা বলছে মিন্না সালিহুন অমিন্না দুনা যালিক, আমাদের মধ্যে কিছু ভালো জিন আছে আর কিছু আছে বদমাইশ। কুন্না তরাইকা কিদাদা, এদের কাজ হচ্ছে, এরা কিছু কিছু জিন, এরা মানুষদের চলার পথে মানুষদের উপরে চড়াও হয়, আক্রমণ করে। কাদের উপরে? যারা জিনদেরকে ভয় পায়। কথা হচ্ছে না কেন? জিনদেরকে কারা ভয় পায়? খুব ভালো করে বুঝতে হবে শয়তানদেরকে কারা ভয় পায়। যারা শয়তানদের থেকে বাঁচার জন্য, জিনদের কাছ থেকে বাঁচার জন্য তাবিজ কবজ ব্যবহার করে। কি ব্যবহার করে? বিভিন্ন তাবিজ যখন ব্যবহার করে জিন, তখন বুঝতে পারে তো আমার ভয়তে এই তাবিজ ব্যবহার করেছে, সুতরাং একে দিয়ে তো আমার খেলা করা যাবে। কথা বলছেন না কেন? আল্লাহ পাক বলছেন وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ। জোরে বলুন আল্লাহু আকবার। وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ, যেই সমস্ত মানুষেরা আমি আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, আল্লাহকে বাদ দিয়ে, কোরআনকে বাদ দিয়া যারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করলো, আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরে নিল, আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান, আমি আল্লাহ তার উপর একটা শয়তান নিযুক্ত করে দেই। ফাহুয়া লাহু করিন, ওই শয়তান তার প্রতিবেশী হয়ে যায়, তার বন্ধু হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। যদি আপনি কোরআন থেকে মুখ ফিরে নেন, কোরআন তেলাওয়াত বাদ দিয়ে দেন, কোরআন শ্রবণ করা বাদ দিয়ে দেন, তখনই আল্লাহ পাক বলছেন আপনার উপরে শয়তান ভর করে। এজন্য শয়তানকে তাড়াইতে হলে কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? কেমনে কোরআন তেলাওয়াত করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করলে কোনো প্রকার শয়তান সেই ব্যক্তির কোনো ক্ষতি করতে পারবে না, আর মৃত্যুর সঙ্গে সঙ্গে সে ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কিভাবে বুঝলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধের সামানা পাহারা দেওয়ার জন্য, বাইতুল মালের সম্পদ পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলায় পাহারাদার অবস্থায় আছেন। শেষ রাত যখন শুরু হয়ে গেল, আল্লাহর প্রিয় বান্দাদের কাজ হচ্ছে শেষ রাত শুরু হলে তারা তাহাজ্জুদে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন যারা নাকি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। যারা নাকি তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত যারা শুরু করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাকামে মাহমুদ অর্থাৎ জান্নাতের সর্বোচ্চ চূড়ায় আমি আল্লাহ তাদের নামটা লিপিবদ্ধ করে দেই। গান সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ রাত্র যখন শুরু হয়ে গেল, তিনি তাহাজ্জুদের জায়নামাজে যখন দাঁড়ায় গেলেন, দাঁড়ানোর পরে তিনি দেখতে পেলেন যে একটা চোর এসে বাইতুল মালের সম্পদ থেকে চুরি করছে। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে নামাজ শেষ করে চোরকে জাপটে ধরলেন। ধরার পরে এবার চোর বলছে, আবু হুরায়রা আমাকে ছেড়ে দাও, যদি তুমি আমাকে ছেড়ে দাও, না ছেড়ে দাও তাহলে আমার স্ত্রী সন্তানরা না খেয়ে মারা যাবে।
ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমার ঘরে, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করতে আসবো না। সাহাবায়ে কেরামের দিলটা ছিল নরম, দয়ার সাগর ছিলেন তারা। একথা শোনার সঙ্গে সঙ্গে ওই চোরকে তিনি ছেড়ে দিলেন। আল্লাহর নবী ফজরের নামাজের পরে বলছেন, আবু হুরায়রা তোমার চোর কোথায় গেল? সুবহানাল্লাহ পড়ে বলছেন, তোমার চোর কোথায় গেল? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, চোরের কথা আপনি জানেন? তা বলছে, আমি জানি, কিন্তু আগামীকাল চোর কিন্তু আবার আসবে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, পরের দিন আবু হুরায়রা আবারও নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়াবার পরে ঠিক পরের দিন তিনি দেখতে পেলেন আবারও সেই চোর এসেছে। আসার পরে আবু হুরায়রা আবারও তাকে জাপটে ধরলেন। জাপটে ধরার পরে আজকে আরও আগের দিনের চাইতে আরও বেশি কাকুতি মিনতি করল, কান্নাকাটি করলো। চোখের পানি দেখে আবু হুরায়রা ছেড়ে দিলেন, বলেন আর আসবে না। চলে যাওয়ার পরে নবীজি বললেন, আবু হুরায়রা তোমার চোর কোথায় গেল? আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমনভাবে কাকুতি মিনতি করলো, আমি তাকে না ছেড়ে পারলাম না, ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী বলেন, সে কিন্তু আবারও আসবেন। এবার আবু হুরায়রা তাকে আছে, আরও আগের চাইতে বেশি প্রস্তুতি নিয়ে আছে। নামাজে যখন দাঁড়িয়েছে আবারও এসে চুরি করা শুরু করেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দ্রুত নামাজ শেষ করে চোরকে এবার আরও কষে ধরলেন। ধরার পরে বলছেন, আজকে তুমি যত অজুহাত দেখাও না কেন, কোনো অজুহাত আমি আজকে তোমার শুনবো না, তোমাকে আমি ধরেই রাখবো। সকালবেলায় আল্লাহ নবীর দরবারে তোমাকে আমি হাজির করব। এবার সেই চোর বলছে, আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটা জিনিস শিখাবো। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম ছিলেন হচ্ছে ইলমের পাগল। সুবহানাল্লাহ পড়েন। এক একজন সাহাবা আল্লাহ নবীর এক একটা হাদিস সংগ্রহ করার জন্য রাষ্ট্রের পর রাষ্ট্র তারা ভ্রমণ করেছেন। যদি কখনো জানতে পেরেছে যে এই বিষয়ের একটা হাদিস অমুক সাহাবার কাছে আছে, সেই অমুক রাষ্ট্রে বসবাস করে, পায়ে হেঁটে, ঘোড়ায় করে, উটের পিঠে করে সেখানে গিয়া সেটাকে সংগ্রহ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আবু হুরায়রা বললেন, কি শিখাবা? বলছে, আবু হুরায়রা, তুমি কি আয়াতুল কুরসি জানো? বলছে, হ্যাঁ, আয়াতুল কুরসি আমি জানি। বলছে, আয়াতুল কুরসির ফজিলত জানো? আয়াতুল কুরসির ফজিলত তো আমি জানি না। এবার ওই চোর বলছে, আমাকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি আয়াতুল কুরসির ফজিলত তোমাকে জানায় দেব। সুবহানাল্লাহ। এবার আবু হুরায়রা বলছে, তোমাকে আমার বিশ্বাস নেই, আগে তুমি ফজিলত জানাও, তারপরে ছাড়বো, না হলে ছাড়ার পরে তুমি দৌড় মারবা, ফজিলত জানাবা না। সঙ্গে সঙ্গে তখন ওই চোর ব্যক্তি বলল, শোনো আবু হুরায়রা, যদি কোনো বান্দা সন্ধ্যার সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সারা রাত কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। একজন ফেরেশতা সারা রাত তার জন্য পাহারাদার হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আর কোনো বান্দা যদি ফজরের নামাজের পরে আবারও আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সারাটা দিন কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। সারা দিনের জন্য একজন ফেরেশতা তার পাহারাদার হয়ে যায়। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। আল্লাহ নবী সকালে বললেন, আবু হুরায়রা, তোমার চোর কোথায়? আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, চোর তো আমি ধরেছিলাম, কিন্তু চোর আমাকে একটা ইলম শিখিয়েছে, তার বিনিময়ে আমি তাকে ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আবু হুরায়রা, তোমাকে কি ইলম শিখিয়েছে? এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর আমাকে বলেছে যদি কোনো ব্যক্তি সকালে এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, দিন রাত 24 ঘন্টা কোনো জিন, কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। একজন ফেরেশতা তার পাহারাদার হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে যে কথা বলেছে সত্য বলেছে, ওয়া হুয়া কাযিবুন, যদিও সে মিথ্যাবাদী। কোন সুবহানাল্লাহ। যদি সে যা বলেছে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। আবু হুরায়রা, তুমি কি জানো যে তুমি এই 3 দিন কার সাথে কথা বলছিলে? তো বলছে, না, তো তা তো জানি না। বলছে, এ ছিল মিস্টার ইবলিশ। সুবহানাল্লাহ পড়ে। মিস্টার ইবলিশ, সে তোমাকে ধোঁকা দেওয়ার জন্য সে চোর সেজে এসেছে, কিন্তু সে যে বলেছে যে সকাল এবং সন্ধ্যায় যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করতে পারে, কোনো জিন, কোনো শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না, সে সত্য কথা বলেছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আপনার সন্তানদেরকে আপনি আয়াতুল কুরসি শিখান। তাবিজ দিলে আল্লাহর সাথে শিরিক করা হয়ে যায়। কথা বলছেন না কেন? তাবিজে কখনো আপনাকে বাঁচাইতে পারবে না। শয়তান তাবিজ দিলে আরো খুশি হয়। কথা বলছেন না কেন? তাবিজ দিলে শয়তান কি হয়?
আর খুশি হয়, আরে এ তো শিরিক করে ফেলেছে। আর তাবিজ, বর্তমান সময়ে মানুষেরা তাবিজ দেয়, খুব ভক্তি করে, আরে অমুক হুজুর দিয়েছে খুব ভালো তাবিজ, এটার ভক্তি করে সবের নিয়েতে দেয়। কথা বলছেন না কেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন, সে কথা এখানে শয়তান বলছে, জিন বলছে, ওয়া আন্না মিন্না সালিহুনা ওয়া মিন্না দুনা যালিক কুন্না তরাইকা কিদাদা ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি ফামান ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাখসান ওয়ালা রাহাকা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আন্না লাম্মা সামি'নাল হুদা আমান্না বিহি, আমরা যখনই আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী শুনলাম, শোনার সঙ্গে সঙ্গে ঈমান আনলাম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোরআন শোনার সঙ্গে সঙ্গে ঈমান আনতে হবে। কোরআন শোনার সঙ্গে সঙ্গে বলতে হবে সামি'না ওয়া আতা'না, শোনার সঙ্গে সঙ্গে শুনলাম এবং মেনে নিলাম। আর যারা নাকি কাফের তারা বলে সামি'না ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারলাম না। কথা বলছেন না কেন? তাহলে ঈমানদারদের কাজ হচ্ছে শোনার সঙ্গে সঙ্গে কি করতে হবে? মেনে নেওয়া। আর কাফেরদের কাজ হচ্ছে শোনার পরে সলসাতুরি করা, মানতে পারে না, সলসাতুরি করে। আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন তারা শোনার সঙ্গে সঙ্গে বলল সামি'নাল হুদা, যখন আমরা হেদায়েতের বাণী শ্রবণ করলাম, আমান্না বিহি, তার উপর ঈমান আনলাম। আর ফামান ইউমিন বিরাব্বিহি ফালা ইয়াখাফু বাখসান ওয়ালা রাহাকা, যারা নাকি আল্লাহর উপরে ঈমান আনে সে ব্যক্তির কোনো চিন্তা নাই, সে কখনো পথভ্রষ্ট হয় না। কারণ সুবহানাল্লাহ। ওয়া আন্না মিন্নাল মুসলিমুনা ওয়া মিন্নাল কাসিতুন ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আন্না মিন্নাল মুসলিমুন, আর আমাদের মধ্যে কিছু আছে আত্মসমর্পণকারী। সুবহানাল্লাহ পড়েন। জিনদের মধ্যে কিছু আছে তারা হচ্ছে আত্মসমর্পণকারী। আর ওয়া মিন্নাল কাসিতুন, আর কিছু আছে বেয়াদব। আত্মসমর্পণকারী কারা? যারা আল্লাহর হুকুম শোনার সঙ্গে সঙ্গে মাথা নত করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে, কোরআনের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে যারা মাথা নত করে ফেলে। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেয়া বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও আমার ইব্রাহিম, আমার খলিল, আমার বন্ধু আসলিম, তুমি আমি আল্লাহর কথার কাছে মাথা নত করে দাও, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো যেহেতু সেহেতু কিন্তু করেছিলেন নাকি? আছে বলবেন না করেছেন? কোনো প্রশ্ন করেন নাই, কোনো ছলচাতুরি করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই আল্লাহ বললেন যে আসলিম, সঙ্গে সঙ্গে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি ঈমান আনলাম, আমি আত্মসমর্পণ করলাম লিল্লাহি রাব্বিল আলামিন, যিনি গোটা জগৎ সমূহের রব। বললেন না আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে এই জিনদের মধ্যেও কিছু ছিল মিন্নাল মুসলিমুন, আত্মসমর্পণকারী, যারা সত্য শোনার সঙ্গে সঙ্গে আত্মসমর্পণ করে মেনে নিয়েছিল। আর ওয়া মিন্নাল কাসিতুন, কিছু ছিল বক্র স্বভাবের বেয়াদব, যাদের সামনে কোরআন তেলাওয়াত করলে, কোরআনের কথা বললে তারা বিরোধিতা করে। আল্লাহ বলছেন ফামান আসলামা ফাউলাইকা তাহাররাউ রাশাদা, যারা নাকি আত্মসমর্পণ করতে পারে, যারা আল্লাহর বিধানের কাছে মাথা নত করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে সরল সঠিক পথ, কল্যাণের পথের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছেন ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া আম্মাল কাসিতুন, যারা কোরআন শোনার পরে মানতে পারে না, কোরআন শোনার পরে যারা বিরোধিতা করে, বিভিন্ন ছলচাতুরি করে, এরা হচ্ছে মিন্নাল কাসিতুন, তারা হচ্ছে জানার পরেও মুনাফিক, শিক্ষিত শয়তান যাদেরকে বলা হয়। কি বলা হয়? শিক্ষিত শয়তান। আছে না আমাদের সমাজে? আছে, আছে। চরম বেয়াদব, চরম বদমায়েশ, মানুষের সামনে এসে ভালো সাজে। আছে না নাই?
দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই যারা নির্যাতন। ঠিক কিনা? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই যারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টনটন। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা দেশে গেছে ভুরিয়া, শিরিকিয়ার ভণ্ডামিতে দেশটা আছে ডুবিয়া। ঠিক কিনা? পীরগিরিয়ার মাজার পূজায় দেশটা গেছে ভরিয়া, শিরিকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ভণ্ডামির ওই শিকল ভেঙে, ভণ্ডামির ওই শিকল ভেঙে শান্তি আনতে হবে ভাই। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? তাহলে শিক্ষিত শয়তান কারা? আল্লাহ বলছেন ও আন্না ও আম্মাল কাসিতুন, যারা জানার পরেও অস্বীকার করে, যারা জানার পরেও কোরআনের বিরোধিতা করে, যারা জানার পরেও শরীয়তের বিরোধিতা করে, এরাই হচ্ছে শিক্ষিত শয়তান। ঠিক কিনা যারা বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনদের মাধ্যমে আমাদেরকে যে শিক্ষা প্রদান করলেন, আমাদেরকে যেই শিক্ষা এই জিনদের মাধ্যমে দিলেন, তার বড় শিক্ষা হচ্ছে এটা যে তোমার সামনে যখন কোরআনের কথা বলা হলো, তোমার সামনে যখন কোরআনের আয়াত নাজিল করা হলো, কোরআনের কথা শুনে তুমি মুখ ফিরিয়ে নিয়েছো, তোমার চাইতে উত্তম ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের ছায়া তুলে নিয়ে চলে আসবে। কোন সুবহানাল্লাহ। এজন্য কে ইসলামের পক্ষে আসলো আর কে না আসলো, এটা দেখে এই চিন্তা ভাবনা করে নিজেদের মন খারাপ করার কোনো দরকার আছে? আছে বলবে না দরকার আছে? শেষ করে দিচ্ছে ইনশাল্লাহ, বেশি দেরি করছি না। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়, খারাপ লাগছে, অল্প কিছুক্ষণ শেষ করে দেয়। জিনদের আলোচনা শেষ হলে আমি ইনশাল্লাহ শেষ করে দেবো। আর 2-3টা আয়াত আছে, অসুবিধা নেই তো? আবার জিনদেরকে আপনারা ভয় পান নাকি? জিনদেরকে যদি ভয় পান, জিনরা কিন্তু আপনাদেরকে বেশি ভয় দেখাবে। ঠিক কিনা যারা বলেন? জিনদের কোনো আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সেরা জীব হচ্ছে আপনারা, জিনদেরকে ভয় পাবেন কেন? বরঞ্চ জিনরা আপনাকে দেখে পলায়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা নাকি ওয়া আম্মাল কাসিতুন, যারা কোরআনের বিরোধিতা করে, ফাকানু লিজাহান্নামা হাতাবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করব। ওয়া আল্লাহ ইস্তাকামু আলাত তরিকা লাআসকাইনাহুম মাআন গাদাকা লিনাফতিনাহুম ফি ওয়া মাই ইউরিদ আন যিকরি রাব্বি ইয়াসলুকহু আযাবান সুআদা। আল্লাহ বলছেন ওয়া মাই ইউরিদ আন যিকরি রাব্বি, যারা নাকি আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, বিরোধিতা করে, যারা আমি আল্লাহর কোরআনের বিরোধিতা করে, ইয়াসলুকুহু আযাবান সুআদা, তাদেরকে পাকড়াও করা হবে, সুআদা আও আযাবান আযীমা আও আযাবান আলিমা। সুআদা শব্দের অর্থ আছে কঠিনতম কঠিন। একটা আযাব যত কঠিন হতে পারে, এই কঠিন আযাবে তাদেরকে গ্রেফতার করা হবে যারা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়। বলি নাউযুবিল্লাহ। সূরা তাহার মধ্যে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা
قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى জোরে বলুন আল্লাহু আকবার ওয়ামান আ'রাদ আন যিকরি যারা নাকি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিল আমার স্মরণ থেকে যারা ভুলে গেল ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা আমি তাকে এমন একটা জীবন দান করে দিব যেই জীবনে তার কোনো শান্তি থাকবে না নাউজুবিল্লাহ পড়েন যারা আখিরাতকে প্রাধান্য না দিয়া শুধুমাত্র দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখিরাতকে ভুলে যায় আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে কোনো শান্তি দেন না আর যারা আখিরাতকে প্রাধান্য দিয়া দুনিয়ার জিন্দেগি চালায় আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে তাকে শান্তি দান করেন কান সুবহানাল্লাহ আপনি যদি দুনিয়ার উপরে প্রাধান্য দিয়া দুনিয়াটাকে প্রাধান্য দিয়া চলেন তাহলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ আর যদি আখিরাতকে প্রাধান্য দিয়া দুনিয়ায় চলতে পারেন তাহলে দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় আল্লাহ শান্তি দান করবেন সুবহানাল্লাহ পড়েন আল্লাহ সে কথা এখানে বলছেন যারা আল্লাহকে ভুলে গেল কোরআনকে ভুলে গেল মাঈশাতান দঙ্কা আমি তাকে বিভীষিকাময় জীবন দান করি বিভীষিকাময় জীবন কাকে বলে বিভীষিকাময় জীবন হচ্ছে আপনার গাড়ি থাকবে বাড়ি থাকবে টাকা থাকবে স্ত্রী থাকবে সব থাকবে কিন্তু গাড়ি বাড়ি টাকা স্ত্রী কোনো কিছুতে আপনার শান্তি থাকবে না অনেক টাকা পয়সার মালিক অনেক সম্পদের মালিক বউ গিয়ে আর একজনের সাথে পরক্রিয়া করে আছে না নেই আসছে বলবেন না আছে না নাই বলেন তো সেই পুরুষের জীবনে কোনো শান্তি আছে যেই পুরুষের ওয়াইফ যার স্ত্রী আরেকজনের সাথে পরক্রিয়া করে স্বামী কিছু বলতে পারে না বেশি কথা বললে কিন্তু বল্টুর সাথে দৌড় মারবো এমন ধামকিও দেয় কথা বলছেন না কেন খারাপ লাগতেছে আছে না এরকম আছে না সন্তান একটা আল্লাহ এমন সন্তান দিয়েছেন যেই সন্তান বাবাকে কোনো সম্মান করে না 2 দিন পর পর বাবার কাছে সন্তানের বিরুদ্ধে বিচার সালিশ বসাইতে হয় কথা বলছেন না কেন সন্তানকে যদি বাবা বলে বাবা এত রাত্রে করে বাড়িতে আসিস কেন বেশি কথা বললে কালকে থেকে আর বাড়ি আসবো না কথা বলছেন না কেন কোনো সন্তান যদি মাদকদ্রব্য সেবন করে কোনো সন্তান যদি সমাজের বুকে খারাপ খারাপ কাজ করে বলেন তো ওই সন্তানের পিতামাতার অন্তরে কি শান্তি আছে নাকি আসছে বলবে না শান্তি আছে কোনো শান্তি নাই আপনার অনেক টাকা আছে অনেক অর্থ করি আছে কিন্তু ডাক্তার বলে দিয়েছে সকালবেলায় 1 মুঠ মুড়ি খাবে দুপুরবেলায় খালি সবজি খাবে রাত্রবেলায় কিছুই খাবা না খালি পানি খাবা গোশত খেতে পারবা না ডিম খেতে পারবা না বলেন তো টাকা থেকে লাভটা হইল কি কথা হচ্ছে না কেন কারণ আল্লাহ এমন একটা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রোগ আপনার ভিতরে দিয়ে দিয়েছে যার নাম হচ্ছে ডায়াবেটিস নাম কি ডায়াবেটিস হলে কি খেতে পারবা না গোশত খাইতে পারবা না ডিম খাইতে পারবা না চিনি খাইতে পারবা না এরপরে কি মিষ্টি খাইতে পারবা না ভালো ভালো কোনো জিনিস তুমি খাইতে পারবা না মুড়ি খাবা আর সবজি খাবা কথা বলছেন না কেন সংসারের জন্য সন্তানদের জন্য গরু গোশ কিনতে পারবা কিন্তু নিজে খাইতে পারবা না বলেন তো জীবনে কোনো শান্তি আছে আছে বলবে না শান্তি আছে আল্লাহ পাক এমন জীবন দান করবেন আলিশান বাড়ি থাকবে ফ্ল্যাট থাকবে রাত্র বেলায় সারাদিনের কাজকর্ম সেরে শুইতে যাবে 2 চোখে কোনো ঘুম আসবে না 14টা গমের বড়ি খাইলেও ঘুম আসে না কথা হচ্ছেন না কেন বলেন তো যেই পুরুষের ঘুম হয় না রাত্রে সকালবেলায় কি সে সঠিকভাবে অফিস করতে পারে নাকি এমন জীবন আল্লাহ তাকে দান করেছে সারা রাত ঘুম হয় না এবার অফিসে যখন যায় তখন বসে বসে জিমায় আছে না নাই বলেন তো জীবনে কোনো শান্তি আছে এই জন্য আল্লাহ বলছেন যারা নাকি আল্লাহ থেকে মুখ ফিরায় নেয় আল্লাহ স্মরণ থেকে দূরে সরে যায় কোরআন থেকে মুখ ফিরায় নেয় মাঈশাতান দঙ্কা আল্লাহ এই দুনিয়াটা তার জন্য বিভীষিকাময় দুনিয়া বানায় দেয় কোনো শান্তি তার থাকে না কোনো শক্তি তার থাকে না আমার ভাইয়েরা এই ব্যক্তি যখন মারা যাবে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা সে ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠাবেন কি করে উঠাবেন অন্ধ হিসাবে উঠাবেন ক্বালা রব্বি সে বলবে ও আমার রব লিমা হাশারতানি আ'মা আজকে আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন ওয়াকাদ কুনতু বাসীরা আমি তো দুনিয়ার বুকে চক্ষু বাঁধছিলাম আল্লাহ তখন জবাব দিবেন
কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, দুনিয়ায় থাকার সময় আমার আয়াতগুলা তোমার সামনে গিয়েছিল, আমার কোরআনের কথা তুমি শুনেছিলে, কোরআনের কথা তোমার সামনে বলা হয়েছিল, মসজিদে বলা হয়েছে, জুমার দিন তাবলিগের মাধ্যমে বলা হয়েছে, মসজিদের মধ্যে ওয়াজ মাহফিলের মাধ্যমে বলা হয়েছে, বিভিন্ন দরবার থেকে বলা হয়েছে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে দাওয়াতি কাজের মাধ্যমে পৌঁছানো হয়েছে, কিন্তু ফানাসি তাহা, তুমি অস্বীকার করেছো, কোরআনের ছায়া তোলে আসো নাই। আমি আল্লাহ সেই কারণে আজকে তোমাকেও বলে গিয়েছি। নাউজুবিল্লাহ। আল্লাহ যদি বলে যান, আল্লাহ যদি মুখ ফিরায় নেয়, বলেন তো সে ব্যক্তির জান্নাতে আর যাওয়া যাবে? জান্নাতে যাওয়ার কোনো আশা আছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা এখানে বলেছেন যে ওয়ামাই ইউরিদ আন যিকরি রাব্বিহি ইয়াসলুকহু আযাবান সুআদা, যারা নাকি আল্লাহ থেকে মুখ ফিরায় নেয়, কোরআন থেকে যারা মুখ ফিরায় নেয়, কঠিন জাহান্নামের শাস্তি তাদেরকে দেওয়া হবে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে তোমাদের জন্য যে ঘরকে নির্দিষ্ট করে দিয়েছি, মসজিদগুলা নির্মাণ করে দিয়েছি, এই মসজিদের মধ্যে একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর ইবাদত ছাড়া মসজিদে অন্য কোনো কাজ তোমরা করতে পারবা না। মসজিদে কি হবে? কথা বলছি না, কি হবে? শুধুমাত্র আল্লাহর ইবাদত হবে। আচ্ছা, আল্লাহর ইবাদত কি শুধু মসজিদের মধ্যেই থাকবে, আর কোনো জায়গায় তো দরকার নেই? কথা বলছেন না কেন? আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি শুধু মসজিদ পর্যন্তই থাক, বাইরে দরকার আছে? আছে বলবে না দরকার আছে? কারণ কি? কারণ আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে বলছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করছি আর আজীবন তোমার ইবাদত করব, আর কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাচ্ছি, আজীবন তোমার কাছে সাহায্য চাবো। মসজিদের মধ্যে যেমন তোমার গোলামি করি, মসজিদের বাইরে যখন সমাজে যাব, সমাজে গিয়েও আমরা তোমার গোলামি করি। ঠিক কিনা জোরে বলেন? এজন্য ইবাদত, আল্লাহর গোলামি যেমন মসজিদের মধ্যে করতে হবে, মসজিদের বাইরেও করতে হবে। শুধু মসজিদের মধ্যে ইসলাম, বাইরে কোনো ইসলাম নাই, এটা ইসলাম নয়, এটা মুনাফিকি। ঠিক কিনা জোরে বলেন? এবার আল্লাহ বলছেন ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আবদুল্লাহি ইয়াদউ কানু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, আমার বান্দা যখন আল্লাহর ইবাদতের জন্য দাঁড়ালো, এমন অবস্থা হলো যে আকাশ ভেঙে পড়বে, অর্থাৎ তার উপরে তারা চড়াও হবে। তার মানে এই জিনদের যে বাহিনী ছিল, জিনদের যে জাতি ছিল, এরা এমনভাবে কোরআন শুনতেছিল, একজন উপর একজন হুবড়ি খেয়ে পড়ে। যেমন হুবড়ি খেয়ে পড়ে না? দেখেন কোনো জায়গায় সাপের খেলা হইলে চারিদিক থেকে মানুষ এক জায়গায় মানে হুবড়ি খেয়ে পড়ে, আছে না নাই? ঠিক তেমনিভাবে এই জিন জাতিরাও এরকমভাবে হুবড়ি খেয়ে পড়ছিল আল্লাহর কোরআন শ্রবণ করার জন্য। আল্লাহ বলছেন, ও নবী, তারা তোমার কথা শুনেছে, শুনে তারা তাদের এলাকায় গিয়েছে। কোথায় গিয়েছে? তাদের এলাকায় গিয়েছে, গিয়া বলছে ক্বালু ইয়া কওমানা ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বা'দি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক ওয়া ইলা তরিকিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। ক্বালু, তারা বলছে, ইয়া কওমানা, ও আমার জাতি, ইন্না সামি'না কিতাবান, আমরা এমন একটা কিতাব শ্রবণ করে এসেছি, উনজিলা মিন বাদি মূসা, যেই কিতাবটা নাজিল হয়েছিল, যার কথা নাজিল হয়েছিল মূসার উপরে। সুবহানাল্লাহ পড়েন। যেই ওহী মূসার উপরেও নাজিল হয়েছে, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত, এবং যেই কিতাবটি তাওরাতকে সত্যতার জন্য, তাওরাতের সত্যতার জন্য নাজিল করা হয়েছে, অর্থাৎ তাওরাত যে সত্য কিতাব, তার সার্টিফিকেট হিসাবে কোরআনকে আল্লাহ নাজিল করে দিয়েছেন। সেটা হচ্ছে মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ইয়াহদি ইলাল হক, যেটা নাজিল হয়েছে সত্য রাস্তা সহকারে, যেই রাস্তা আল্লাহর পক্ষ থেকে সত্য রাস্তা, যার মধ্যে কোনো ভেজাল নাই। কি নাই? হক শব্দের অর্থ আছে ভেজাল মুক্ত রাস্তা। ওয়া ইলা তরিকিম মুস্তাকিম, এবং যেটা মেনে নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সোজাসুজিভাবে সিরাতাল মুস্তাকিমের মধ্যে আমাদেরকে পরিচালিত করবেন। আর সিরাতাল মুস্তাকিমের
একটা রাস্তা হচ্ছে দুনিয়ায়, আর এই রাস্তার শেষ গিয়া চলে গিয়েছে জান্নাতে। কোন সুবহানাল্লাহ।